দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন শহীদ মিনারের বেদিতে অসংখ্য শি- অনশনরত আন্দোলনে আসা শিক্ষক কর্মচারীরা মাগরিবের নামাজ শেষ করেছেন। আমরা এই আন্দোলনে দেখেছি একজন শিক্ষক, তিনি এসেছেন নীলফামারী থেকে। নীলফামারী চরচরা আলিম মাদ্রাসার একজন আইসিটি শিক্ষক। তিনি এসেছেন এই আন্দোলনের সমর্থন জোগাতে, এই আন্দোলনকে বেগবান করতে। কিন্তু আহ, তিনি তার একমাত্র ছেলে রাশিককে সাথে নিয়ে এসেছেন। রাশিক ক্যান্সার আক্রান্ত। আমরা এই অসহায় বাবার কথা শুনবো। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আইসিটি শিক্ষক, চচরাবাড়ি আলিম মাদ্রাসা, নীলফামারী সদর। আমার দ্বিতীয় ছেলে রাশিক 2020 সালে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ক্যান্সার রোগে আক্রান্ত হলে এই 5 বছর চিকিৎসা চলাকালে আমার সংসারের যা কিছু ছিল, জমি জায়গা থেকে শুরু করে সব কিছু তার পিছনে আমার শেষ হয়ে গেছে। এখন আমি নিঃস্বপ্রায় অবস্থা। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক এমন এক অবস্থায় তারা দিন আনে দিন খায়। আর এমতো অবস্থায় তার এখন বোন মেরু ট্রান্সপ্লেশন করা দরকার, যাতে খরচ লাগে 35 থেকে 40 লক্ষ টাকার ঊর্ধ্বে। কিন্তু আমার পক্ষে আর এই চিকিৎসা বহন করা সম্ভব নয়। তাই আমি আর এই সন্তানকে চিকিৎসা সুস্থ করার জন্য আমি শিক্ষক বাবা হয়ে আমার একটি কিডনি বিক্রি করে হলেও বাচ্চাকে সুস্থ করে তুলবো। এই জন্য আমি আমার ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আমি এই আন্দোলনের মঞ্চে এসে সকল শিক্ষক সমাজকে আমার এই বিষয়টি জানাতে চাই এবং সরকারকে জানাতে চাই, সরকার যেন অতি দ্রুত আমাদের এই বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও আমাদের উৎসব ভাতা বাড়িয়ে দেন। কেননা আমরা খুব অসহায়, আমরা খুব নিম্নমানের জীবনযাপন করছি। এমতো অবস্থায় আমরা আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে তাকে সঠিক মতো চিকিৎসার সেবা দিতে পারি না। আমরা এমনই অসহায় পিতা, সন্তানের জন্য কিছু করতে পারি না। আমি এই মঞ্চ থেকে সারা বাংলাদেশের আপামর জনগণের সহযোগিতা কামনা করছি আমার সন্তানের জন্য। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে হয়তো আমার সন্তানটি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে করতে পারে। আপনারা সবাই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর আমি যে কিডনি বিক্রির কথা বলছি, আপনারা যদি পারেন আমার কিডনি একটা নয়, আমি প্রয়োজনে 2টা বিক্রি করে দেব, তবুও আমার সন্তানকে আমি সুস্থ করতে চাই। আপনারা পারলে আমাকে সহযোগিতা করবেন।